আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। ও পর্দার আড়ালের মাম, ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, আজ আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে সুন্দর একটা বাধ্য করার, বশীকরণ করার, ভাঙ্গা সংসার জোড়া লাগানোর জন্য, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার সংসারটা এখন ভেঙে যাওয়ার পথে, আপনার সংসারটা মনে করেন একদম ভেঙেই গেছে। সেই ভাঙা সংসারকেও আপনি চাইলে এই আমলের বদলতে আল্লাহর রহমতে আপনি জোড়া লাগাইতে পারবেন। এই আমলটি যদি করেন, যেই স্বামী আপনাকে ছেড়ে চলে গিয়েছে সেই স্বামী আবার আপনার কাছে আসতে বাধ্য হবে। যেই স্ত্রী আপনাকে ছেড়ে চলে গিয়েছে সেই স্ত্রী আপনার কাছে আসতে বাধ্য হবে। আপনার সন্তান আপনাকে দেখতে পারে না, সন্তান আপনাকে ভালোবাসবে, মায়া করবে। আপনার এক ভাই আরেক ভাইয়ের সাথে মিল নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। অফিসের বসও আপনাকে দেখতে পারে না। হাজারো এরকম সমস্যা আছে রে। যত সমস্যা থাকুক সকল জায়েজ ক্ষেত্রে আপনি আমলটা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের উসিলায় আপনাদের ভাঙা সংসারকে আল্লাহ জোড়া লাগিয়ে দিবে। এটা পবিত্র কোরআনুল কারীমের কোন সূরার কত নাম্বার আয়াত দিয়ে কিভাবে করতে হয় সবই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই আমলটি করবেন কোরআনুল কারীমের এক বরকতপূর্ণ সূরা, সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান এর সর্বশেষ আয়াত, সূরা আলে ইমরান এর সর্বশেষ আয়াত। তার মানে সূরা আলে ইমরানের মধ্যে টোটাল আয়াত রয়েছে 200। এটা 200 নাম্বার আয়াত, সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াত। চাইলে আপনি কোরআনুল কারীম দেখেও পড়তে পারেন, আপনার মুখস্থ থাকলে আপনি মুখস্থ আমলটি করতে পারেন। দেখে আমল করার, মুখস্থ আমল করার মধ্যে কোনো সমস্যা নেই। আমি দেখাই দিলাম, এই দেখেন সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াত, সূরা আলে ইমরানের সর্বশেষ 200 নাম্বার আয়াত। এই আয়াতটি দ্বারা আপনাকে আমল করতে হবে। এই আয়াতটি দ্বারা আপনারা কিভাবে আমলটি করবেন, কিভাবে আপনারা আমলটি করবেন, এটি আমি আপনাদেরকে এখন সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওর মধ্যে লেগে থাকুন। সেটি হচ্ছে, আপনি এই আমলটি যদি করতে চান, আপনাকে প্রথমে অজু গোসল করে পবিত্রতা অর্জন করা লাগবে। পবিত্রতা অর্জন করে পবিত্র হয়ে আপনি পবিত্র অবস্থায় সুন্দর একটা জায়গার মধ্যে অবস্থান করে আপনি প্রথমে 2 রাকাত সলাতুল হাজত, 2 রাকাত নফল নামাজ আপনি আদায় করবেন। আমি নফল নামাজ আদায় করার কথা আপনাদেরকে এই জন্য বললাম গো মা, ও বাবাজিরা, ও ভাইয়েরা, কারণ বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না, একদম কাছাকাছি হয়ে যায়। বান্দা যখন নামাজে থাকে, আল্লাহর রহমত বান্দার উপরে বৃষ্টির মতো বর্ষণ হতে থাকে। 2 রাকাত নামাজ আপনি সলাতুল হাজত নামাজ আপনি পাঠ করবেন, আপনি পড়বেন। পড়ার পর আপনি সেখানে বসে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেজোর সংখ্যায় পাঠ করবেন, কয়েকবার বেজোর সংখ্যায় দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
বেজোর সংখ্যায় কয়েকবার পাঠ করে এরপরে সূরা আলে ইমরান এর 200 নম্বর আয়াত সর্বশেষ আয়াতটাকে আপনি 7 বার করে আপনি পাঠ করবেন, 7 বার করে আপনি পাঠ করবেন। আয়াতটি হচ্ছে, আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি, আমার সাথে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম। কোন মানুষ যদি বিশ্বাসের সাথে এই কোরআনের আমল যদি কোনো মানুষ যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খালি হাতে ফিরায় না, আল্লাহ পাক তাকে মাহরুম করে না, আল্লাহ তাকে নিরাশ করে না। আপনি 7 বার করে পাঠ করার পরে আপনি আবার শেষে 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে যদি বলেন, আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর সংসারটা এখন ভেঙে যাওয়ার পথে, আল্লাহ তুমি ছাড়া এটা কেউ জোড়া দিতে পারবে না, তুমি ছাড়া এটা কেউ রক্ষা করতে পারবে না। আমার স্বামীর মনে আমার ভালোবাসা ঢেলে দাও, আমার স্ত্রীর মনে আমার ভালোবাসা ঢেলে দাও, কিংবা সকল জায়েজ ক্ষেত্রে তাদের কথা বলবেন, তাদের অন্তরে আমার ভালোবাসা ঢেলে দাও। এই আমলটা যদি আপনি 3 দিন পর্যন্ত যদি আপনি করতে পারেন, কোরআনের প্রতি বিশ্বাস আর আজমত আর মহব্বত আর ভালোবাসা নিয়ে, আল্লাহ পাকের প্রতি পূর্ণ আস্থা নিয়ে যদি করতে পারেন, দেখবেন আপনার স্বামী যতই দূরে যাক আপনাকে ছেড়ে আপনার কাছে আসতে বাধ্য হবে। আল্লাহ পাক আপনার কাছে তাকে ফিরিয়ে এনে দিবে। আল্লাহ যদি বলেন কুন, সাথে সাথে ফায়াকুন, সেটা হয়ে যায়। সারা পৃথিবীর মানুষ চেষ্টা করো যেটা সারা জীবন না করতে পারবে, আল্লাহ যদি বলেন কুন, সাথে সাথে ফায়াকুন, সেটা হয়ে যায়। আপনি আল্লাহর কাছে রোনাজারি করে আপনি কান্নাকাটি করবেন, কাঁদবেন, দোয়া করবেন। হাদিসের মধ্যে আসছে আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। মানুষের তাকদিরের মধ্যে একটা জিনিস নাই, তারপরেও সে যদি সেটা পাইতে চায়, দোয়ার মাধ্যমে সম্ভব। দোয়া ছাড়া অন্য কোনো কিছু দ্বারা সম্ভব না। দোয়ার এত বড় পাওয়ার, দোয়ার এত বড় ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে। তবে আল্লাহ তো বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা তো আল্লাহর কাছে চাইতে জানি না, কিভাবে চাইতে হয় সেটা তো আমরা জানি না। তবে আপনি দোয়া করার সময় চেষ্টা করবেন যে 1 ফোঁটা চোখের পানি নাকি আপনার চোখ দ্বারা বাহির হয়। 1 ফোঁটা চোখের পানি যদি আপনি বাহির করতে পারেন, আল্লাহ আপনার সেই দোয়া কখনো ফিরিয়ে দিবে না। মনে করছেন বান্দার 1 ফোঁটা চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি। ও পর্দার আলের মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, এই আমলটি আপনারা নিজেরা যারা সমস্যার মধ্যে আছেন করবেন। যদি পারেন শেয়ার করে দিবেন আরেকজনে দেখে যাতে আমল করতে পারে। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন আমলটি করবেন। কমেন্টস বক্সে একটু আমিন লিখে যাবেন, একটা লাইক দিয়ে দিবেন। এবং যে কোনো বিষয়ের কাজ করাতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয় জানতে, শিখতে, বুঝতে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে। ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথা জানাতে পারেন। আপনি বিশ্বের যেখানেই থাকেন কোনো সমস্যা নাই। 01725357513 এই নাম্বারটা মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই দেওয়া আছে। আপনি যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন। যে কোনো বিষয় শিখতেও পারেন, জানতেও পারেন, বুঝতেও পারেন। যে কোনো বিষয়ের পরামর্শ আমার সাথে আপনি করতে পারেন। যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সমাধান দান করুক। যাদের জীবনে অশান্তির ঝড়, আল্লাহ তাদের জীবনকে তুমি শান্তিময় করে দাও। যারা অশান্তিতে আছে, যারা স্বামী স্ত্রী নিয়ে অশান্তিতে আছে, পরিবার পরিজন নিয়ে, ছেলে সন্তান নিয়ে, যে কোনো ব্যাপারে যারা অশান্তির মধ্যে আছে, আল্লাহ তুমি শান্তির ব্যবস্থা করে দাও। এই আমলের উসিলায় তাদের ভাঙা সংসারকে আল্লাহ তুমি জোড়া লাগিয়ে দাও। আল্লাহ তাদের সংসারের মধ্যে আবার পুরনো সুখ শান্তি আল্লাহ তুমি ফিরিয়ে দাও, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।